আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো ধরনের ভয় পেরেশানি ছাড়া আজকের এই মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। ভয় আছে, আল্লাহর ভয়। আজরাইলেরও ভয় নাই, তার কারণ আজরাইল আসবে, একবার অবধারিত আসবে, একবারই আসবে, দুইবার নয়। তবে মাঝখানে একটু ভয় ছিল, পুলিশের ভয়, সন্ত্রাসীর ভয়, হারুন আঙ্কেলদের ভয়। এখন অবশ্য ওইরকম ভয় টয় নাই। কেউ ভয় দেখাইতে আইলে উল্টে এখন মাশাআল্লাহ কি খাবে, না না দৌড়ানি। দৌড়ানি কাকে বলে, কত প্রকার কি কি উদাহরণ সহকারে তা খাবে। এই যে আল্লাহ তাআলা ভয়হীন একটি পরিবেশে কথা বলার সুযোগ, সৌভাগ্য আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য রব্বে কারিমের দরবারে বিনয়ের সাথে শুকরিয়া জ্ঞাপন করছি, সেজদায় অবনত হয়ে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আগামীকালকে কয় তারিখ? 16ই আমার জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আগামীকাল 1947 সালে দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে এ জাতি স্বাধীন হয়েছিল। তবে দুর্ভাগ্য, ইংরেজদের কবল থেকে আমরা মুক্তি পেলেও ভারতের কিছু উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর ষড়যন্ত্র থেকে তখনও আমরা পুরোপুরি মুক্ত হইনি। 1952 সালে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা মুক্তি দিলেন। 8ই ফাল্গুন 21 ফেব্রুয়ারি আল্লাহ তাআলা পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, ওয়ামা আরসালনা মির রুসুলিন ইল্লা বিলিসানি কওমি, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবীকে নবুয়ত দিয়েছেন, ওহী দিয়েছেন, প্রত্যেক নবীকে তার মাতৃভাষায়, মায়ের ভাষায় ওহী দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মায়ের ভাষা বাংলা। যদি আল্লাহ তাআলার কুদরতি ফয়সালা হতো, অথবা কোনো কালে 1000 বছর, লক্ষ বছর আগেও আল্লাহ তাআলা যদি কোনো পয়গম্বর পৃথিবীতে পাঠিয়ে থাকেন, এই ভূখণ্ডে বাংলা ভাষাই দিয়েছিলেন। আমাদের সেই মায়ের ভাষা পশ্চিমারা কেড়ে নেওয়ার জন্য নানান চক্রান্ত ষড়যন্ত্র করেছিল। রক্তের বিনিময় 1952 সালে আমরা আমাদের ভাষার স্বাধীনতা লাভ করেছিলাম। 1971 সাল এ জাতি পশ্চিমাদের শোষণ, শাসন, বঞ্চনা, তার থেকে মুক্তি লাভের জন্য চেষ্টা করছিল। ভারত যদিও আমাদেরকে সহযোগিতা করেছে, আমি বলবো তাদের চরিত্র দেখে আমার বয়স যা, বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে তাদের যে চরিত্র আমরা দেখেছি, সহযোগিতা আমাদের করেছে, এটা অস্বীকার করব না, নিমক হারামি করব না। তবে আমাদের স্বার্থে নয়, তাদের স্বার্থে। এই বাংলাদেশের যেই সকল সূর্য সন্তান, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধারা, যারা পশ্চিমাদের শোষণ, শাসন, বঞ্চনা থেকে এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, রক্ত দিয়েছিলেন, নানান বঞ্চনার শিকার হয়েছিলেন, আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আজকের তাফসীর মাহফিলে তাদেরকে স্মরণ করছি, হৃদয় থেকে, হৃদয়ের গহীন থেকে তাদের জন্য দোয়া করছি। যে সকল মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের উপরে রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের দরজা দান করুন এবং আখিরাত উত্তম জাযা আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। 1990 সালে এক দীর্ঘ স্বৈরতন্ত্রের অবসান জাতি করেছিল। 2024 সালের 36 জুলাই, দ্যাট মিন্স 5ই আগস্ট
15.5 বছরের জুলুম, শোষণ, নির্যাতন, বাক স্বাধীনতা হরণ, অসংখ্য মানুষের গুম, খুন, নির্যাতন, ভুতুড়ে মামলা, কাল্পনিক মামলা, মামলার উপরে মামলা, এই নানান ধরনের জুল অবিচার থেকে কিছু তরুণ যুবকদের মাধ্যমে, কিছু ছাত্র বন্ধুদের মাধ্যমে তাদের রক্ত, তাদের ত্যাগ, তাদের অঙ্গ প্রত্যঙ্গের হানির বিনিময়ে এই জাতিকে আল্লাহ তাআলা আবার একটা নতুন স্বাধীনতা দিয়েছেন। আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শাহাদাতের দরজা দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। যারা অসুস্থ আছেন, রুগ্ন আছেন, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন, রব্বে করিম তাদেরকে আশুর মুক্তি লাভ করে দিন, আরোগ্য করে দিন, এবং তাদের যে ক্ষতি হয়েছে দুনিয়া এবং আখেরাতে, এই ক্ষতির বিনিময়ে উত্তম পুরস্কার প্রতিদান আল্লাহ তাআলা দান করুন। স্বাধীনতা অর্জন যত সহজ, স্বাধীনতা অর্জন যত সহজ, ধরে রাখা তার থেকে অনেক কঠিন। আমার দেশটা নিয়ে ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ তাআলা এই পর্যন্ত পৃথিবীর অনেক দেশে আমাকে নিয়েছে। ভ্রমণকে বলা হয় চলন্ত পাঠশালা। আজকের যিনি সভাপতি, যোগ্য সভাপতি, শ্রদ্ধাভাজন সভাপতি, তিনি একজন সাবেক সরকারি কর্মকর্তা, জাতির একজন অভিভাবক, তিনি জাতির একজন পলিসি মেকার ছিলেন। নিশ্চয় তিনি আমাদের থেকে অনেক অনেক বেশি জ্ঞানের অধিকারী। আল্লাহ তাআলা তার জ্ঞানকে আরো শানিত করুন। পৃথিবীর বিভিন্ন জনপদে উনি গিয়েছেন, আমরাও আলহামদুলিল্লাহ কম বেশি গিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন সিরু ফিল আরদ, সিরু আলাল আরদ, জমিনে ভ্রমণ করো। পৃথিবীর অনেক জনপদের অনেক আশ্চর্য বিষয় দেখেছি। পৃথিবীর কোন জালিম, স্বৈরাচারী, ডিক্টেটর, পৃথিবীর কোন অন্যায়কারী, জুলমকারী পৃথিবীতে চিরদিন চিরস্থায়ী হয়নি। চিরস্থায়ী বন্দোবস্ত পৃথিবীতে কেউ পায়। আল্লাহ তাআলা দুর্দণ্ড ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা যা চান, যেখানে চান, যেমনটি চান তেমনটি করেন। আজকের আলোচনা আমার তাই। ওলামা হযরতরা যারা আছেন, আপনারা তো বুঝবেন না। আরবি বললে মনে করেন এইটাই। আরব দৌলার গরু, ছাগল, গাধায়ও আরবি ভাষায় কথা কয়, এটা তাদের মাতৃভাষা। আবু জাহেলও আরবিতে কথা বলতো। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবীদের পরে আবু বকর সিদ্দিক পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আরবি ভাষায় কথা বলতেন। আবু জাহাল আরবি ভাষায় কথা বলতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ভাষায় কথা বলতেন। সুতরাং তাদের মাতৃভাষা আরবি, তারা আরবিতে বলেছেন বলেই যে বিরাট একটা কিছু তা নয়। কোরআন এবং হাদিস পড়ে আমরা যতটুকু বুঝেছি, আল্লাহ তাআলা পৃথিবীতে যুগে যুগে যে জালিমদেরকে জুলুম করে খতম করেছেন, শেষ করেছেন, লাঞ্ছিত করেছেন, আজকে এই বাস্তব সত্যটা আল্লাহর ইচ্ছায় বিজয়ী, সেটাই আমি সহজ সরল ভাষায় তুলে ধরব। আপনারা বুঝবেন না, আলেমরা বুঝবে। আমি কালামুল্লাহ শরীফের 2 সূরা থেকে 4 টুকরা আয়াতে কারিমা পড়েছি। একটা হলো কালামুল্লাহ শরীফের 3য় সূরা, সূরার নাম হলো আলে ইমরান। বলেন তো কি নাম? আলে ইমরান, ইমরানের স্ত্রী। এই মহিলা নাম ছিল হান্না বিনতে ফাখুস, এক মহিয়সী নারী। এই নারীর নামে কোরআনুল কারীমের 3য় সূরা আলে ইমরান। এই সূরার 54 নম্বর আয়াতে কারিমা, আয়াতে মুকাদ্দাসা। আরেকটা হলো 30 পারা 86 নম্বর সূরা। সূরার নাম হলো আত-তারিক, ত টানা ত, আত-তারিক। এই সূরার 15,
16, 17 এই 3 টুকরা আয়াতে কারিমা পড়েছি। আপনারা বুঝবেন না, আলেমরা বুঝবে। আজকে আমি এই আয়াতগুলোর তাফসীর করব না। আমি যা মনে করবো আপনারা তো মনে করবেন বোধহয় হুজুর তাফসীর করতেছে। হুজুররা যা কয় তাই মনে করেন তাফসীর। আসলে তো ব্যাপারটা তা নয়। এই আয়াতে কারিমার তাফসীর না, এই আয়াতে কারিমার আলোকে আমি একটা বাস্তব সত্য আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তাহলে কি আজকে আয়াতের তাফসীর হবে না আয়াতের আলোকে কথা হবে? সবাই বলে নাই আজকে কি আয়াতের তাফসীর হবে না আয়াতের আলোকে কথা হবে? মাশাআল্লাহ, নোয়াখালীর শ্রোতা অ্যাডভান্স, বোঝে ভালো, এই জন্যই তো বিয়া নোয়াখালী করছি। স্যার আবার হাসছেন যে স্যার চিন্তা করতেছে আমার দেশের জামাই। আল্লাহ, নোয়াখালীর শ্রোতাদের আলহামদুলিল্লাহ সমজ বেশি, তবে গাধা মক্কায়ও আছে, নোয়াখালীও দুই একটা বামপন্থী রামপন্থী আছে, দুই একটা আরে বেশি নাই আলহামদুলিল্লাহ। অন্য অঞ্চলের তুলনায় আপনারা ভালো আছেন, এখন অত খারাপ হন নাই। আর শ্বশুর বাড়ি দেশের বদনাম করা যায় নাকি? বদনাম করা যায় না। তাহলে আজকে আয়াতে কারিমার আলোকে কথা বলবো। 4 টুকরা আয়াতে কারিমা। আল্লাহ, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, নিশ্চয় তারা ষড়যন্ত্র করে, গভীর ষড়যন্ত্র। ওয়া আকিদু কাইদা, আমি আল্লাহ তাআলা ওই ষড়যন্ত্রের মোকাবেলায় কৌশল করি। আমি আল্লাহ তাআলা ওই ষড়যন্ত্রের মোকাবেলায় কৌশল করি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, হে নবী, এই কাফেরদেরকে, এই চক্রান্তকারীদেরকে একটু অবকাশ দিন, একটু ছাড় দিন, তবে ছেড়ে দেব না। তবে কি করব না? এটা আল্লাহর সুন্নত। বলেন, এটা আল্লাহর সুন্নত। আল্লাহ তাআলা ষড়যন্ত্রকারীদেরকে, চক্রান্তকারীদেরকে ছাড় দেয়, তবে কখনই আল্লাহ তাআলা ছেড়ে দেয় না। আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তারা ষড়যন্ত্র করে, ধোঁকাবাজি করে, হিপোক্রেসি করে, কূটকৌশল অবলম্বন করে। ওয়ামাকারাল্লাহ, আল্লাহ তার বিনিময়ে কৌশল অবলম্বন করেন। ওয়াল্লাহু, নিশ্চয় আল্লাহ তাআলা, খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ তাআলা উত্তম কৌশলী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকে আমাদের এই আয়াতে কারিমার আলোকে কথা, তাফসীর নয়, আয়াতে কারিমার আলোকে কথা, এগুলোকে বলা হয় জুমলায়ে মুতারিজা, অর্থাৎ প্রসঙ্গক্রমে ভিন্ন প্রসঙ্গে কথা। এটা না জায়েজ না, আল্লাহ নিজে এরকম বলছে। 31 নম্বর সূরা তার প্রমাণ। সূরার নাম লোকমান। সূরার নাম কি? হযরত লোকমান একজন মহান আল্লাহর বান্দা ছিলেন। কেউ বলেন তিনি নবী ছিলেন, কেউ বলেন তিনি ওলি ছিলেন। এই পৃথিবীতে যত ওয়াইজিন, যত বক্তা, যত পৃথিবীতে জ্ঞানী মানুষ, তাদের মধ্যে অন্যতম একজন হলেন হযরত লোকমান। তিনি ছিলেন খুব কালো, সাংঘাতিক কালো। তিনি ছিলেন বেঁটে, খাটো, ডোয়ার্ফ। তিনি ছিলেন এত গরিব, জীবন জীবিকার তাগিদে তিনি ছাগল চড়াতেন। once upon a time he was a slave servant। জীবনের কোনো এক সময় তিনি ছিলেন কৃতদাস, গোলাম। তার পাও ছিল ফাটা, নাক ছিল বোসা, মাথার চুল ছিল খাড়া খাড়া। এই মানুষটা পৃথিবীর যত আইজি, যত বক্তৃতা দানকারী পৃথিবীতে আসবে, কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী মানুষ আসবে, তার মধ্যে অন্যতম একজন। সুবহানাল্লাহ বলবেন না? সেই লোকমান, তার ওয়াজ সবসময় খুব দামি ওয়াজ হয়। একবার
এবার তিনি ওয়াজ করতেছেন তার আপনজনদের উদ্দেশ্যে। এই ওয়াজ আরশের মালিক আল্লাহ তাআলা শুনে খুশি হয়েছে। এখন আল্লাহ খুশি হয়ে কয়, লোকমান তোমার ওয়াজে আমি খুশি হয়েছি, এই তুমি একটু ওয়াজ বন্ধ করো, আমি একটু ওয়াজ করব। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। এই ওয়াজ শুরু করছে লোকমান, বলেন আলাইহিস সালাম আলাইহির রাহমা, বলেন আলাইহিস সালাম আলাইহির রাহমা। এই ওয়াজ তিনি যখন শুরু করছেন আল্লাহ খুশি হয়ে কয়, লোকমান এই তোমার তো প্রথম ওয়াজই আমার মনটা ছুঁয়ে গেছে, আমি আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হয়েছে, তুমি একটু অপেক্ষা করো, বসো, আমি আল্লাহ একটু ওয়াজ করি, আবার পরে তোমার চান্স দেব, তুমি আবার করবা। এবার আল্লাহ তাআলা নিজে ওয়াজ শুরু করছেন, তবে ভিন্ন প্রসঙ্গে লোকমান বলতেছিল একটা, আল্লাহ এসে সম্পূর্ণ উল্টা আর এক প্রসঙ্গে শুরু করলো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন ইলা আখিরিল আয়াত। লোকমান তুমি যেরকম তোমার সন্তানদেরকে শিরক না করার জন্য, আল্লাহর সাথে শরীক না করার জন্য, আল্লাহর সাথে অংশীদার না করার জন্য, আল্লাহ তাআলার উলুহিয়াত রুবুবিয়াতের বিরুদ্ধে যেন না যায়, তোমার সন্তানদেরকে তুমি যেরকম শিক্ষা দিলে, আমি আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সন্তানদেরকে শিক্ষা দিতেছি তারা যেন বাবা মার প্রতি ভালো আচরণ, মানবিক আচরণ, উত্তম আচরণ তারা যেন করে। তাহলে প্রসঙ্গের ভিতরে ভিন্ন প্রসঙ্গে কথা বলা না জায়েজ, বলেন না জায়েজ। যদি হইতো আল্লাহ নিজে করতো না, তাহলে আজকে কিন্তু আমি তাফসীর করব না, প্রসঙ্গে কথা বলবো। বলেন আজকে কি করব? আমি তাফসীর করব না, প্রসঙ্গে কথা বলবো, তাই তো? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই দুনিয়ায় যুগে যুগে কালে কালে বিভিন্ন জনপদে কিছু মানুষ ষড়যন্ত্র করেছে, অপতৎপরতা চালিয়েছে, নানান ধরনের কূটকৌশল তারা করেছে, কিন্তু ওই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, ওই কূটকৌশলীদের কূটকৌশল এই দুনিয়ায় বিজয়ী হতে পারে নাই। আমার আল্লাহ তাআলা যা চেয়েছেন, আমার আল্লাহর ইচ্ছাই বিজয়ী হয়েছে। এই দুনিয়ার ভিতরে অনেক বড় ক্ষমতাসীন, এই পৃথিবীর বিরাট বড় ক্ষমতাসীন চারজন ক্ষমতাধরের একজন হলো নমরুদ ইবনে কেনান। তাফসীরে জালালাইনের সরা কামালাইনের ভিতরে বলা হয়েছে পৃথিবীর চারজন ক্ষমতাসীনের একজন ছিল নমরুদ ইবনে কেনান। সে একটা মারাত্মক ষড়যন্ত্র করেছিল, কঠিন ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার কূটকৌশল বাস্তবায়ন হতে দেয় নাই। আমার আল্লাহ যা চেয়েছিলেন তাই হয়েছিল। আল্লাহু আকবার! বিরাট ক্ষমতার মালিক না, নমরুদের কথা বলতেছি, বিশাল ক্ষমতার মালিক। একদিন রাতের বেলা শুয়ে আছে, শুয়ে স্বপ্ন দেখলো আকাশে একটা উজ্জ্বল তারকা উদয় হয়েছে আকাশে। সেই তারকার আলোতে আলোকিত হয়েছে দুনিয়া, সেই তারকার আলো ছড়িয়ে পড়েছে বিশ্বময়। কিন্তু ওই তারকার নিচ থেকে একটু অন্ধকার এসে নমরুদের রাজ সিংহাসন অন্ধকারে, কবরের মতো, আমাবস্যার রাতের মতো অন্ধকারে ঢেকে গেছে। এখন নমরুদ সকালবেলা চিন্তা করে, আচ্ছা আমি কি দেখলাম? মনে মনে একবার ভাবে এটা বায়ু চড়া, স্বপ্ন তো স্বপ্নই। আবার চিন্তা করে, না, এর মধ্যে কোনো রহস্য থাকতেও এত স্বপ্ন রেখে এইটা দেখলাম কেন? শেষে নমরুদ কিছু অ্যাস্ট্রোলজার, কিছু জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, দেশ গ্রামের মা খালা চাষিরা যারা আবার একটু দূরে শুনতেছে, এত কথা শক্ত কথা বুঝবে না, তাদের জন্য বলি গণক।
এই গণক আনছে, এই গণকরা একটু গুনে বেছে কত আমি স্বপ্নে কি দেখলাম, আমার তো শান্তি লাগতেছে না, এটা সাধারণ কোন স্বপ্ন মনে হইতেছে না। জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোলজার তারা অনেক চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে বলল, জাহাপানা, ওগো আমাদের বাদশাহ, আপনি যে স্বপ্ন দেখেছেন এটা নিছক শুধুমাত্র একটা স্বপ্ন না, এটা তাৎপর্যপূর্ণ, এর ভিতরে সিগনিফিকেন্স আছে, হাকিকত আছে, রহস্য আছে। আপনি যে তারকা দেখেছেন আসলে ওইটা রূপক তারকা না, সে হলো একজন পয়গম্বর। আর যে আলো দেখছেন সে আলো তারকার আলো নয়, ওইটা হলো নবুয়তির আলো, হেদায়েতের আলো, আল্লাহ প্রদত্ত ওহির নূরের আলো। সে আলো বিশ্বময় ছড়িয়ে যাবে, আর ওই আলো যখন ছড়িয়ে যাবে আপনার রাজতন্ত্র অন্ধকারে ছেয়ে যাবে, আপনি ক্ষমতাচ্যুত হবে। দুনিয়ার সব স্বৈরাচারী জালিমদের ক্ষমতা হারানোর ভয় বেশি। এখন নমরুদকে একজন নবী জন্ম নেবে, দাওয়াত দেবে, আর আমার ক্ষমতা চলে যাবে। এই বুদ্ধিজীবীরা বুদ্ধি দাও, কোনোভাবে এই নবী যেন দুনিয়ায় আসতে না পারে। বুঝছেন বিষয়টা? ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে কথা বলবো ষড়যন্ত্র নিয়ে। কি নিয়ে বলছিলাম? ষড়যন্ত্র, চক্রান্ত। তাম দুনিয়ার মানুষ ষড়যন্ত্র করে, চক্রান্ত করে একটা, আমার আল্লাহ যা চায় হয়ে যায় তাই। কালো চক্রান্ত, ষড়যন্ত্র টিকে না, হয় না। নমরুদ বুদ্ধিজীবীদের কাছে বুদ্ধি চাইল। যদি কখনো সুযোগ হয় একটা তফসির আপনারা পড়বেন, অবশ্য বাংলায় হয়েছে কিনা জানি না, তফসিরটা হলো উর্দুতে তফসিরে কাদির। আমার বড় মজা লাগছে এটা পড়ে, কিছু ব্যতিক্রম ধর্মী কথাবার্তা এখানে লিখছে তফসিরে কাদির। নমরুদ চিন্তা করলো, এই বুদ্ধিজীবীরা যে কোনো গভর্নমেন্ট তারা যারা চালায়, এই বুদ্ধিজীবীগুলো যদি ভালো হয় জাতির জন্য ভালো, আর রাষ্ট্র যিনি চালায় তার সহযোগী এই বুদ্ধিজীবীগুলো যদি হয় পচা বেরেনের, গান্দা নষ্ট বেরেনের, বামপন্থী রামপন্থী, তাহলে দেশের জনগণের অবস্থা 12:30 বেজে যায়। এরা বুদ্ধি দিল, নষ্ট মাথার বুদ্ধি, তো নষ্ট মাথার বুদ্ধি বুদ্ধি দিল, জাহাপানা একটা কাজ করেন, নবী বৈধ পন্থায় পৃথিবীতে আসবে বাপ মার মাধ্যমে। আগামী 3 দিন 3 রাত, দরকার হলে 1 সপ্তাহ স্বামী এবং স্ত্রীর ভিতরে দৈহিক সম্পর্ক বন্ধ করে দেন। অত্যাচার, জুলুম, জ্বালাও পোড়াও পুরা দেশে সরকারের যত বাহিনী আছে করবে, লোকজনের ভিতরে ত্রাস ছড়িয়ে যাবে। এটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার, মনস্তাত্ত্বিক ব্যাপার। মানুষের জেহেনে যদি ভয় ঢুকে যায়, মানুষ ওইটার কাছে যাবে না। সুতরাং আগামী 1 সপ্তাহ যদি অত্যাচার, জুলুম, জ্বালাও পোড়াও ভাঙচুর করা যায়, স্বামী স্ত্রী একত্রিত হবে না, আর পয়গাম্বরও মায়ের পেটে আসবে না। দেখছেন বুদ্ধিজীবীদের বুদ্ধি কি? বাদশা কয়, না তোদের বুদ্ধি খারাপ না, বুদ্ধি দিছে। এখন এইরকম মায়ের পিঠ শুরু করলো, জ্বালাও পোড়াও, অত্যাচার, নির্যাতন, হাটে বাজারে, এখানে সেখানে সরকারের বাহিনী। কিরে ভাই, দেশের লোকজন, সরকারি লোকজন এত খেপছে কেন? কয় খেপছে হলো আগামী 1 সপ্তাহ, আগামী 3 দিন 4 দিন 5 দিন স্বামী আর স্ত্রী একসাথে থাকতে পারবে না। চিন্তা করে বাবা, এখনই এত কিছু, পরে না জানি কি হয়। আর সরকারি লোকজন তো কথায় কথায় কি নাশকতার পরিকল্পনা খোঁজে। কিসের পরিকল্পনা খোঁজে? এটা একটা কমন ডায়লগ। এখন স্বামী কয় স্ত্রীকে, কয় তুমি যাও নারায়ণগঞ্জ, আমি যাই সুনামগঞ্জ। এক জায়গা থাকলে যদি আবার মারপিট শুরু করে, স্বামী যায় ঘরে, স্ত্রী যায় বারান্দায়, মানে দুইজন দুই জায়গায় ছিন্ন ভিন্ন। কিন্তু আমার আল্লাহ তাআলার কুদরত, আমার মালিকের কুদরত, আল্লাহর ইচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ার বুকে আনবে। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে আনবে। নমরুদ যত চক্রান্ত, যত ষড়যন্ত্র নমরুদ করুক না কেন,
আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে ফিরাতে পারবে না। আল্লাহর কি কুদরত। ইব্রাহিম খলিলুল্লাহর বাবার নাম হলো আজার, মায়ের নাম হলো আদনা। দুজনের ভিতরে এক দুর্বিনীত আকর্ষণ হলো, উভয়ের ভিতরে সম্পর্ক হলো দৌহিক। আল্লাহ তাআলার কুদরত, ইব্রাহিম খলিলুল্লাহ মায়ের পেটের ভিতরে, মায়ের রেহেমের ভিতরে চলে গেল। তাম দুনিয়া এবং একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট কি চাইছিল, কথা বোধহয় বোঝেন না আপনারা, কি চাইছিল? ওই পয়গম্বর যেন মায়ের উদরে আসতে, আল্লাহ আনছে না আনে না? এখন নমরুদ কয়, দেশের যারা জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোলজার যারা আসো, গণক ঠাকুর যারা আসো, একটু গুনে বেছে বলো তো ব্যাপার কি? তারা কয় আমাদের কাছে অন্ধকার অন্ধকার লাগে, সন্দেহ সন্দেহ লাগে, নবী মনে হয় মায়ের পেটে চলে গেছে। তো কি করা যায়? ওই বুদ্ধিজীবীরা আবার বুদ্ধি দিছে, আগামী 1 বছরের ভিতরে এদেশে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সব হত্যা করতে হবে। তাহলে নবী যদি হয়েও থাকে মায়ের পেটে, সে নবী বাঁচবে না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই দুনিয়ায় 4 জন প্রাচীন যুগের 4 জন ক্ষমতাশীল বাদশার একজন হলো নমরুদ। এত বিশাল ক্ষমতা, রাষ্ট্রের যত ধরনের লজিস্টিক সাপোর্ট, রাষ্ট্রের যত ক্ষমতা সব কাজে লাগাইল, আর যত পুত্র সন্তান জন্মগ্রহণ করলো সব পুত্রদেরকে হত্যা করলো। কিন্তু বিবি আদনার ঘরে, বিবি আদনার পেটে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার কুদরত, এক এক করে 7 মাস বয়স হয়ে গেল, গর্ভের মেয়াদ 7 মাস হয়ে গেল, পেটটা উঁচু হলো না, চোখের কোনায় কালি হলো না। একজন গর্ভবতী প্রেগনেন্ট মহিলার যতগুলি সিমটম, আলামত, একটাও তার মধ্যে আসলো না। আল্লাহ তাআলা 8টা মাস পার করে দিলেন, দুনিয়ার কেউ জানতে পারলো না, কেউ জানতে পারলো না। এই কুদরতটা কার? আল্লাহ তাআলার কুদরত। ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। ইব্রাহিম খলিলুল্লাহর বাবার নির্দেশ ছিল নির্জন নিভৃতে পাহাড়ের গুহায় কোনো জায়গায় গিয়ে প্রসব করবে, কন্যা হলে কোলে করে নিয়ে আসবে, কেননা গভর্নমেন্টের এটা নিষেধ নাই, আর কার মেয়ে কোথায় হয়েছে ইত্যাদি জিজ্ঞেসও করবে না। ছেলে হইলে প্রশ্ন, মেয়ে হইলে তো প্রশ্ন নাই। যদি ছেলে হয় গলা টিপে হত্যা করবে, জীবন্ত কবর খুঁড়ে মাটি দেবে, মেয়ে হইলে নিয়ে আসবে। আল্লাহর কি কুদরত। ইব্রাহিম খলিলুল্লাহর দিকে তাকাইয়া মায়ের দিলের ভিতরে এমন একটা মোহাব্বত আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন, মা সন্তানকে হত্যা করতে পারল না। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা, মা লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে একটু দেখে, দৈনিক হয়তো একবার যায়, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখলেন, মারলেন না। এই সন্তান, তার ফিজিক্যাল গ্রোথ, তাফসীরে এসেছে 3টা বাচ্চার ফিজিক্যাল গ্রোথ, তাদের শারীরিক প্রবৃদ্ধি এত হয়েছিল যে তাদের বয়স তুলনায় দেহের স্ট্রাকচার বড় হয়েছিল। অ্যাকচুয়াল এজ কত, প্রকৃত বয়স কত, তা আন্দাজ কেউ করতে পারত না। কয়টা সন্তান? 3টা সন্তান। এটা আল্লাহর কুদরত, এটা একটা স্পিরিচুয়াল ম্যাটার, একটা সুপার ন্যাচারাল ম্যাটার, এটা একটা অলৌকিক ব্যাপার, এটা একটা মুজিজা। কয়টা সন্তান? একজন হলো ইমরানের কন্যা, হান্না বিনতে ফাকুজের কন্যা, ঈসা পয়গম্বরের মা। ওই মহিলার নাম হলো মারিয়াম। ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। তার খালু জাকারিয়া আলাইহিস সালাম ওই ছোট বয়সেই তো মেয়েটাকে মসজিদের খেদমতের জন্য দিয়েছে। যেহেতু মেয়ে মানুষ, এই জন্য একটু পর্দা সহকারে মাকানান শারকিয়া বা কোনো গোপন জায়গায় সে থাকে, মসজিদ ঝাড়া দেয়, মোছা দেয়, পানি দেয়, সব দেয়, আবার গোপনে চলে যায়। এখন খালু মাঝে মাঝে একটু দেখার জন্য যায়, গিয়ে দেখে নানান ধরনের খাদ্য খাবার, ফল ফলাদি। এই মরিয়াম, তুমি এগুলি পাইলে কই? কয় হাদা মিন ইনদিল্লাহ,
এই অলৌকিক খাবার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, খাইয়েছেন, এবং আল্লাহ তাআলা তাকে ফিজিক্যাল যে গ্রোথ, প্রবৃদ্ধি, শারীরিক অনেক দিয়েছেন। আরেকজন সন্তান হলো ইব্রাহিম খলিলুল্লাহ। তার কারণ হলো একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট একজন সন্তান খুঁজতেছে, তারে যদি পায় হত্যা করবে, গোটা জাতি তার বিপক্ষে খুঁজতেছে। আল্লাহ তাআলা চায় না যে তার ইব্রাহিম খলিলুল্লাহকে খুঁজে বের করুক। আল্লাহ তাআলা মায়ের দুধের সাথে সাথে এরকম কিছু কুদরতি খাবার আল্লাহ তাআলা তাকে দিলেন, যাতে তার শারীরিক প্রবৃদ্ধি হলো। 3 বছরের ইব্রাহিমকে দেখলে মনে হয় 9 বছর বয়স। তিনি যখন একজন টিন এইজার, 13 থেকে 17 বছর বয়স, সেই বয়সে তার বন্ধুরা তাকে একদিন প্রস্তাব দিল একটু মেলায় গিয়ে আনন্দ ফুর্তি করার জন্য। কোরআন শরীফ সাক্ষী। ফানাওয়ারা নাওয়ারাতাম ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। তিনি আকাশের দিকে তাকালেন আর বললেন, ও বন্ধুরা, তোমরা মেলায় যাও, আমার ভালো লাগে না, শরীরটা ভালো না, আমার ভালো লাগে না, আমি অসুস্থ, তোমরা যাও, আমি যাব না। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ছিলেন সুস্থ, অথচ তিনি নিজেকে বললেন অসুস্থ। তিনি ছিলেন সুস্থ, তিনি কি বললেন? অসুস্থ বললেন। এটি কেমন কথা? সুস্থ মানুষ নিজেকে বলে অসুস্থ। এখন আসেন দেখি আল্লাহ কি বলে। আল্লাহ তাআলা এই কালামুল্লাহর ভিতরে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। তোমরা আমার ইব্রাহিমের কথা স্মরণ করো, আমার ইব্রাহিমের ঘটনা স্মরণ করো, আমার ইব্রাহিমের ইতিহাস তোমরা পর্যালোচনা করো। আমার ইব্রাহিম খলিলুল্লাহ একজন সত্যবাদী নবী ছিলেন। আল্লাহু আকবার। দেখেন, তিনি সুস্থ মানুষ বললেন, তিনি কি? সবাই বলতেছে না, তিনি বললেন কি? আবার আল্লাহ তাআলা তার ব্যাপারে বলতেছে তিনি একজন সত্যবাদী নবী। আচ্ছা, নবীরাই তো সত্যবাদী, নবীরা কি? তা আবার সত্যবাদী বলার দরকারটা কি? ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। তার কারণ হলো তসলিমা নাসরিন দুনিয়াতে আসবে। মুরগি কবির নাকি জানো? শাহরিয়ার কবির। যাক, মুরগি চলে আসে। এই ভদ্রলোকদের মতো কিছু বাম, কিছু পচা ব্রেনের কিছু নাস্তিক বুদ্ধিজীবী আসবে। তারা বলবে সুস্থ নবী নিজের অসুস্থ বলল। আল্লাহ কয়, কিয়ামত পর্যন্ত আমার নবীর চরিত্র নিয়ে কেউ যেন টানাটানি করতে না পারে, এই জন্য শুধু নবী আমি বলি নাই, বলছি সত্যবাদী নবী। আসলে শোনো, আমার নবী শারীরিক সুস্থ থাকলেও মানসিকভাবে তিনি সুস্থ ছিলেন না। কেন? নবীরা হলো জাতির অভিভাবক, জাতির গার্ডিয়ান। জাতি যদি গুনাহের ভিতরে, শিরকের ভিতরে থাকে, মানসিকভাবে নবীরা সুস্থ থাকতে। এই চাটখিলের জনগণ, চাটখিলের জনগণ, আলেমদেরকে প্রতিপক্ষ ভাববেন না, আলেমদের সাথে দুশ্মনী করবেন না, আলেমদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। এদেশে অনেক কুলাঙ্গার মুসল্লি, অনেক কুলাঙ্গার মুসলমানের বাচ্চা আছে, আলেমদেরকে পিটিয়েছে, থানার থেকে পুলিশ থেকে ধরিয়ে দিয়েছে, রক্তাক্ত করেছে। শোনো, আলেমরা সত্যের পক্ষে কথা বলবে, জুলমের বিরুদ্ধে কথা বলবে, জালিমের বিরুদ্ধে কথা বলবে। দেখেন না, একটা নষ্ট বুদ্ধিজীবী ছিল, নাম ছিল শামীম মোহাম্মদ আফজাল। আল্লাহ লানত